বাংলাকে জয় করতে রীতিমতো মরিয়া বিজেপি, আর সেই কারণে এবার বড় সড় রথ বদলের পথে হাঁটতে চলেছে বিজেপি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে রাজ্য সভাপতি। আগামী 15ই জানুয়ারি নাকি সেই নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। দেখুন আজকের প্রতিবেদন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। সব থেকে বড় বিষয় হচ্ছে যে 2026-এ শাসক হোক কিংবা বিরোধী, তারা কিন্তু পাখির চোখ করে রেখেছে 2026-এর বিধানসভা নির্বাচনকে। আর এই বছর অর্থাৎ 2025-এর একেবারে গোড়া থেকে কিন্তু সেই দামামা নির্বাচনের বেজে গেছে। কারণ 2025-এ রয়েছে গুরুত্বপূর্ণ নির্বাচন, 2026-এ রয়েছে রাজ্যে পালাবদল হতে পারে, এমন পরিস্থিতিও তৈরি করতে পারে। আর সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন। এবং এই সবকিছুর মধ্যে যেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে বিজেপি কি আদৌ তৈরি? কারণ বিজেপি যদি তৈরি না হয়ে থাকে তাহলে কিন্তু 2026-এ রীতিমতো বিজেপির নাম ও নিশান কিন্তু মুছে যেতে পারে বাংলা থেকে। এ কথা অনেকেই বলছেন। এমন একটা পরিস্থিতিতে নাকি বঙ্গ বিজেপিতে একটা বড়সড় রদবদল হতে পারে, এমন খবরও পাওয়া যাচ্ছে। কি সেই রদবদল? সেটা হচ্ছে সব থেকে বড় এই মুহূর্তে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আগামী যে দুটো বছর বা দুটো নির্বাচন, যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিজেপির কাছে, বঙ্গ বিজেপির কাছে, সেখানে নেতৃত্ব দেবে কে? অর্থাৎ ঘুরে ফিরে আবার সেই একটাই প্রশ্ন, বড়সড় প্রশ্ন, যার উত্তর এখনো পর্যন্ত স্পষ্ট না, যে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি পদে কে থাকবেন। দিলীপ ঘোষ, তার নাম উঠে আসছে। শুভেন্দু অধিকারী, তার নাম উঠে এসেছে। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বিজেপিতে একটা আলোচনা শুরু হয়েছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় অপোনেন্ট, সেক্ষেত্রে একটা মহিলা মুখ উঠে আসুক। আর মহিলা মুখের নাম আসতেই কিন্তু যে নামটা উঠে এসেছে সেটা হচ্ছে অগ্নিমিত্রা পালের। কেন উঠে এসেছে? কারণ অগ্নিমিত্রা পালের কিন্তু যে ইমেজটা, সেটা যথেষ্ট স্বচ্ছ। তিনি যেভাবে নেতৃত্ব দেন ছোট ছোট আন্দোলনের, সেটা কিন্তু উল্লেখযোগ্য। এবং তার কিন্তু পরিচয়, পলিটিক্যাল পরিচয় যদি বলা যায়, তাহলে সেটা শুধুমাত্র বিজেপি। তিনি কিন্তু কোনো দল ছেড়ে আসেনি, তার আর কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। সুতরাং একেবারে বিজেপির মুখ বাংলায় যদি বলতে হয় কোনো মহিলাকে, সেটা কিন্তু অনেকেই বলছেন যে অগ্নিমিত্রা পালের নাম উঠে আসছে। কারণ তার দক্ষতা, কারণ তার যেভাবে তিনি পরিশ্রম করছেন নিজের এলাকায়, সেটা কিন্তু প্রত্যেকের চোখে পড়েছে। এবং এখান থেকে একটা বড়সড় বিষয় উঠে আসছিল যে হতে পারে যে বঙ্গ বিজেপিতে এবার মুখ করা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপোনেন্টে কোনো মহিলাকে। সেক্ষেত্রে যে দিলীপ ঘোষের নাম উঠে এসেছিল, আমরা সবাই জানি, এই নিয়ে আমরা প্রতিবেদনও করেছি। দিলীপ ঘোষ যথেষ্ট এগিয়ে ছিলেন, সেটাও বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষের সময় যতটা ভালো ফলাফল বিজেপি করে দেখিয়েছে, সেটা কিন্তু উল্লেখযোগ্য। যদিও বা বিজেপির ভেতরে অন্দরমহলেই এই প্রশ্ন ওঠে যে সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে অতটা সিরিয়াসলি নেয়নি, অতটা গুরুত্ব দেয়নি। এবার হচ্ছে 2026-এর যে নির্বাচন হতে চলেছে, সেটা বিজেপির কাছে একেবারে স্পষ্ট যে একটা অগ্নি পরীক্ষা। এবং এই অগ্নি পরীক্ষা যেটা আমরা দেখেছি যে 2021 সালে যখনই শুভেন্দু অধিকারী জয়েন করেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে, তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওপর যথেষ্ট আস্থা রেখেছেন, সেটা একেবারে স্পষ্ট। আপনারা যদি বিষয়টা উঠে আসে যে বিভিন্ন ডিসিশন, ছোট ছোট বা বড় বড়, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রাখা হয়েছে। এমনকি বলা হয় যে কে কোথা থেকে লড়বে, কে কোথা থেকে লড়বে না, সেই বিষয় নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবারের লোকসভা নির্বাচনে। এবং 2021-এর পর যখনই তিনি দলে যোগ দেন, তারপর থেকেই কিন্তু তার বঙ্গ বিজেপিতে একটা দাম রয়েছে, একটা ওয়েট রয়েছে। এবং সেই যে গুরুত্বটা, সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বরা দেয় শুভেন্দু অধিকারীকে। এবার একটা বড়সড় প্রশ্ন যে শুভেন্দু অধিকারী, তাকে কি তাহলে রাজ্য সভাপতির যে পদটা, সেটা দেয়া হতে পারে? তার কারণ যেভাবে শুভেন্দু অধিকারী যে লাইনে এগোচ্ছেন, সেটা হচ্ছে হিন্দু ভোটের জোরেই পারফর্ম করা। 2026-এর নির্বাচনে তার আগে যেভাবে আমরা দেখলাম যে বিজেপি যে কর্মসূচি রেখেছিল, সেটা হচ্ছে সদস্য গ্রহণের যে অভিযান তারা চালিয়েছেন, সেটা বলা যেতে পারে এক প্রকার ফ্লপ। 1 কোটি যেখানে টার্গেট নেওয়া হয়েছিল সদস্য সংগ্রহের, সেখানে দেখা যাচ্ছে 35 লক্ষে গিয়েই আটকে যাচ্ছে বা তার একটু বেশি। সুতরাং এখানেই একটা প্রশ্ন যে তাহলে কিন্তু বাংলায় বিজেপির যে
সংগঠন সেটা কিন্তু একেবারে মজবুত না। এবার কি অপশন আছে বিজেপির কাছে, সেটা হচ্ছে ফ্লাইং ভোটার। ফ্লাইং ভোটারদেরকে ধরতে হবে, আর সেটা হলেও সেখানে বিজেপি যেটা একেবারে টার্গেট করে নিয়েছে সেটা হচ্ছে হিন্দু ভোটকে। নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক কালে যখনই শুভেন্দু অধিকারী কোনো মঞ্চে যাচ্ছেন, কোনো সভায় যাচ্ছেন, কোনো আন্দোলনে যাচ্ছেন, সেখানে গিয়ে বারবার তিনি কিন্তু যেটা বলছেন সেটা হচ্ছে হিন্দু ভোটকে এক জায়গায় আসার কথা। তার কারণ শুভেন্দু অধিকারী কিংবা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এটা স্পষ্ট যে সংখ্যালঘু ভোট যে তারা বাংলায় পাবেন না সেটা একেবারে স্পষ্ট, এবং সেক্ষেত্রে হিন্দু ভোটটাই কিন্তু তাদের কাছে রীতিমতো একটা চমক কিংবা একটা পালা বদলের একটা বড়সড় হাতিয়ার হতে পারে। এবং দেখা যাচ্ছে যে সেই পথেই কিন্তু বঙ্গ বিজেপি হাঁটছে। সুতরাং যেভাবে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সভা, আন্দোলন, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় বারবার হিন্দু ভোটের কথা উঠে আনছে, তাতে করে স্পষ্ট যে আসন্ন 2026-এর যে নির্বাচন হতে চলেছে সেখানে কিন্তু বঙ্গ বিজেপি রীতিমতো হিন্দু ভোটটাকে টার্গেট করে এগোচ্ছে। আর এবার যদি ফ্লাইং ভোটারদের কথা বলা হয়, ফ্লাইং ভোটার মানে যারা কোনো দলে ভোট এখন দিতে চাইছে না, ধরুন তৃণমূলে আগে ভোট দিয়েছেন, এবার দিতে চাইছে না, তো ভাবছেন যে কাকে দেওয়া হয়, অপশন খুঁজছেন, সেক্ষেত্রে বিজেপি কিন্তু তাদের কাছে একটা অপশন হতে পারে বলে মনে করছে বঙ্গ বিজেপি। শুধু তাই নয়, এই জায়গা থেকে দাঁড়িয়ে বঙ্গ বিজেপিতে এই যে একটা পালা বদলের যে একটা সুযোগ সেটা যদি চলে যায়, অনেকেই বলছেন তাহলে কিন্তু বড়সড় বিপদ বঙ্গ বিজেপির জন্য অপেক্ষা করছে। 2026 তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই যে নির্বাচনটা এটা একটা পালা বদলের নির্বাচন, একটা সুযোগ তাদের কাছে, কিন্তু কতটা তৈরি রয়েছেন তারা, এই কথাটা একেবারে স্পষ্ট যে সংগঠন রেডি নেই, রুট লেভেল রেডি নেই। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেভাবে, যে ওয়েতে প্রোটেস্টগুলো করছেন, যে ওয়েতে তিনি কর্মসূচিগুলো করছেন, বক্তব্য রাখছেন, সে সমস্ত জায়গায় হিন্দু ভোটকে টার্গেট করে কিন্তু তিনি মন্তব্য করছেন। সুতরাং স্পষ্ট 2026-এর নির্বাচনে হিন্দু ভোটের ওপর আস্থা রেখেই কিন্তু পালা বদলের স্বপ্নটা দেখছে বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং সেখান থেকে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এমনটাই কিন্তু অনেকে বলছেন। আর সেই কারণে হতে পারে, কারণ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো থেকে শুরু করে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে রাজনৈতিক লড়াই শুরু করে, শুধু তাই নয়, যেভাবে মন্তব্য করে তীব্র রীতিমতো আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী, তাতে করে তাকে রাজ্য সভাপতি পদে বসালে তবেই যে দলের একটা কোথাও লাভ হবে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 2021-এর পর থেকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব আস্থা রেখেছে শুভেন্দু অধিকারীর ওপর। সেক্ষেত্রে হতে পারে যে তাকেই এই দায়িত্বটা দেওয়া হতে পারে। যদিও বা দিলীপ ঘোষ সংঘের কাছের মানুষ, সবকিছু ঠিক আছে, দিলীপ ঘোষের সময় পারফর্ম করেছে বিজেপি, ঠিক আছে, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীর যে দলে একটা গুরুত্ব রয়েছে সেটা বলাই যায়। এই সব কিছুর পরে একটা বড়সড় প্রশ্ন, যদি তিনি হয়ে যান বিরোধী দলনেতা থেকে, তিনি যদি রাজ্য সভাপতি হন, তাহলে সেই পদটা কে সামলাবে? সেটাও জানা যাচ্ছে যে নর্থ বেঙ্গলের যিনি এমএলএ অর্থাৎ শঙ্কর ঘোষ, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আরজি করের ইস্যুতে যখন তীব্রভাবে বিজেপি রীতিমতো এই ঘটনার প্রতিবাদে নেমেছিল, তখন স্কুল বাস নর্থে দাঁড় করিয়ে বাচ্চাদের কাছে অনুরোধ করে যে আমরা কেন এই প্রোটেস্টটা করছি সেটা বুঝিয়ে রীতিমতো একটা বিষয় উঠে আসছিল। এই ছবিটাই কিন্তু সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যম সব জায়গায় দেখা যাচ্ছিল। সেই শঙ্কর ঘোষকে হয়তো বিরোধী দলনেতার পদ দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং সেটা হলে বলাই যায় যে 2026-এর আগে রীতিমতো বেশ কিছু রদবদল, আরো কিছু গুরুত্বপূর্ণ পদ নিয়ে কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপি ভাবছে, যেখানে বড় সড় রদবদল হতে চলেছে। আর এই সবকিছুর পর যদি শুভেন্দু অধিকারী গোটা বিষয়টার অর্থাৎ দায়িত্বটা রাজ্য সভাপতির নেয়, তাহলে কি বঙ্গ বিজেপিতে পালা বদল সম্ভব হবে? কিংবা বঙ্গ বিজেপির যে অবস্থা এই মুহূর্তে সেটা কোথাও একটা শুদ্ধিকরণ হয়ে কোথাও কিছু বেটার হবে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত অবশ্যই দ্য পাবলিক পোলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।